পরবর্তীতে আসবেন সবজির জন্য আবু তাহের। সবজি। এর পরবর্তীতে আসবেন শশা বীজ। আমরা বিভিন্ন ধরনের ফসল দিচ্ছি, যার মাধ্যমে আমি একটু বলি। 190 জন কৃষক পাচ্ছেন 9টি ফসলের একটি প্যাকেজ, একটি করে, যার মধ্যে বেগুন 8 গ্রাম থাকবে একটি প্যাকেট, পালং শাক 100 গ্রামের একটি প্যাকেট, লাল শাক 142 গ্রামের একটি প্যাকেট, মটরশুঁটি 20 গ্রামের একটি প্যাকেট, লাউ 10 গ্রাম 3টি করে প্যাকেট, মূলা 100 গ্রাম একটি প্যাকেট, বাটি শাক 100 গ্রাম একটি প্যাকেট। এছাড়াও আমরা দিচ্ছি গম 20 কেজি করে 30 জনকে, সরিষা 1 কেজি করে 500 জনকে, চীনাবাদাম 10 কেজি করে 90 জনকে, খেসারি 8 কেজি করে 250 জনকে, ফেলন 7 কেজি করে 20 জনকে। বাড়ির আঙ্গিনায়, বাড়ির আশেপাশে জমি রয়েছে, কিন্তু আপনারা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় বীজ সংগ্রহ করতে পারেন না, অথবা যে বীজটা আপনি খুঁজছেন সেই বীজটা আপনি পান না। আপনি আপনার যে আঙ্গিনার যে জমি, সেই জমিতে কিভাবে চাষাবাদ করতে হয় সেই বিষয়টি জানেন না। টোটাল বিষয়টাকে কম্পাইল করে আপনাদেরকে বীজ, সার এবং কিভাবে সেটা রোপণ করতে হবে সেই বিষয়ে উপজেলা কৃষি অফিস আপনাদেরকে যথাযথ পরামর্শ গ্রহণ করছে। আমরা এখানে কিছু কৃষানি বোনদেরও দেখছি, কৃষক ভাইয়েরা সেটা কাজ করে থাকেন। আমরা আসলে আদতে সকলেই কৃষক। আমি প্রত্যেককে কয়েকটি প্যাকেট আমি লক্ষ্য করলাম যে অনেকগুলো প্যাকেটের পিছনে এই বীজগুলো কিভাবে রোপণ করবেন অথবা আপনাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়টা লেখা আছে। আপনি এটাকে অঙ্কুরোদ্গম করার জন্য কিভাবে এটাকে আপনি রোপণ করবেন, আপনার জন্য বীজতলাটা কিভাবে প্রস্তুত করবেন, আপনার মাটিতে আপনার কিভাবে কোন সার বা কোন ধরনের মাটিটা আপনি চুজ করবেন, কোন ধরনের বেড আপনি ক্রিয়েট করবেন, এই বিষয়গুলো অনেক যে বীজে সেই যে বীজের পিছনে সাবধানতা বা আপনার করণীয় দিক কিছু বিষয় হিন্টস দেওয়া আছে। এছাড়া আপনাদের যারা ইউনিয়নে আছে, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছে। হয়তোবা তারা প্রত্যেকটি সেক্টরে বা প্রত্যেকটি জমিতে সরাসরি যদি যেতে নাও পারে, বর্তমান যে ডিজিটাল যুগে তাদের আমরা ওভার ফোনে বা আমরা ডিজিটাল মাধ্যমে সেই বিষয়গুলো জেনে নিতে পারি।